2 নম্বর অঙ্কটা চাঁদার সাহায্যে 187 ডিগ্রি, 235 ডিগ্রি ও 310 ডিগ্রি ও 325 ডিগ্রি আঁকতে বলেছে। তাহলে আমরা দেখো কিভাবে অঙ্কন করছি। 2 নম্বর আমাদের আঁকতে হবে 187 ডিগ্রি। তো আমাদের যে চাঁদাটা রয়েছে সেটা কিন্তু 180 ডিগ্রি পর্যন্তই আছে। তাহলে আমাদের কিভাবে 187 ডিগ্রি আঁকবো? তাহলে এখানে আমাদের কি করতে হবে, 360 ডিগ্রি থেকে 187 ডিগ্রি যদি বিয়োগ করে দেওয়া হয় তাহলে আমাদের থাকবে 173 ডিগ্রি। এই 173 ডিগ্রি আমরা যদি অঙ্কন করি তাহলে বাকি যে কোণটা থাকবে সেটা হবে 187 ডিগ্রি। দেখে নাও কীভাবে অঙ্কনটা করা হচ্ছে, রুল দিয়ে করবে। এই যে দাগ টেনে নিলাম, এবার আমরা চাঁদাটাকে নিচের দিকে করে বসাবো। এইবার আমাদের যে বিয়োগ করে যে বিয়োগ ফলটা যে পেলাম 173 ডিগ্রি, এই সেই 173 ডিগ্রি মানটা আমরা এখানে চাঁদার সাহায্যে বসিয়ে দেব। ঠিক আছে, বসানো আমাদের হয়ে গেছে। বাইরের স্কেলটা নিতে হবে। দেখো এখানে আছে 170, তারপরে ছোট ছোট 3টা দাগ। হ্যাঁ, 1 2 3, আমরা 3টা দাগে ফটা দিয়ে দিলাম। দিয়ে এবার স্কেলের সাহায্যে সুন্দর করে এই কোণটা কী করব, যুক্ত করে নেব। ঠিক আছে, এই কোণটা আমরা যুক্ত করে নিলাম। ঠিক আছে, এই যে কোণটা পেলাম সেটা হচ্ছে আমরা কোণ যুক্ত করে দিলাম। এইবার এই কোণটার আমরা নাম দিয়ে দেব, এইটা এ ও এটা বি নাম দেওয়া হলো। এবার আমরা একটু নিচে লিখে দেব কোণ চিহ্ন আমরা পেলাম, অতএব কোণ চিহ্ন পেলাম এ ও বি সমান হচ্ছে 187 ডিগ্রি, কারণ এই কোণটা হলো 187 ডিগ্রি। ঠিক আছে, আর 173 যেটা আঁকলাম সেটা হচ্ছে নিচেরটা। তাহলে যে নিচেরটা যদি বাদ দিয়ে যদি উপরেরটা মানে করা হয় তাহলে আমাদের থাকবে 187 ডিগ্রি। এইভাবে করে বাকি কোণগুলো আমরা এঁকে নেব। এরপর আঁকবো কোনটা, 235 ডিগ্রি। দেখো তাহলে আমাদের এই 235 ডিগ্রি যদি আঁকতে যাই তাহলে আমাদের আবার কি করতে হবে, এই 360 ডিগ্রি থেকে 235 ডিগ্রি বাদ দিতে হবে। ঠিক আছে, তাহলে 125 ডিগ্রি আমাদের আঁকতে হবে। ঠিক আছে, চাঁদার সাহায্যে দেখো 125 ডিগ্রি কীভাবে আঁকছি। 125 ডিগ্রি তোমরা এইভাবে করে দাগটা টেনে নেবে। টেনে নেওয়ার পর নিচের দিকে স্কেলটা ধরবে, সুন্দর করে মানটা বসিয়ে নেবে। বসানো হয়ে গেছে। এবার 125 ডিগ্রি কোথায় আছে দেখো, 120 ডিগ্রি আছে এখানে। ঠিক আছে, দেখতে পাচ্ছ 120 ডিগ্রি। 120 ডিগ্রি এই যে বাইরের স্কেল, তারপর ছোটো ছোটো 5টা দাগ অর্থাৎ এইখানে আছে। ঠিক আছে, আমরা ফোঁটা দিয়ে দিলাম। এবার সুন্দর করে এই ফোঁটার সাথে আমরা যুক্ত করে দেব। তাহলে দেখো আমরা যে কোণটা পেলাম এদিকের যে কোণটা সেটা 125 ডিগ্রি, কিন্তু আমাদের 125 ডিগ্রি তো আঁকতে বলেনি, আমাদের 235 ডিগ্রি আঁকতে বলেছে। তাহলে বাইরের এই কোণটা হচ্ছে 235 ডিগ্রি। ঠিক আছে, এই যে দেখো এই কোণটা হচ্ছে 235 ডিগ্রি, টোটালটা 360 ডিগ্রি। তাহলে আমি যদি 125 ডিগ্রি যদি এই পাশটা আঁকা হয়ে থাকে তাহলে এই পাশটা কত থাকবে, 235 ডিগ্রি। তাহলে এটা আমরা নাম দিয়ে দেবো, এটা পি দেবো, এটা ও, এটা আর দিলাম। ঠিক আছে, তাহলে আমরা কোণ চিহ্ন কী লিখতে পারি, তাহলে কোণ চিহ্ন দেখো, কোণ চিহ্ন অতএব কোণ চিহ্ন পি ও আর সমান হচ্ছে 235 ডিগ্রি কোণ অঙ্কন করা হলো। ঠিক আছে, তাহলে আমাদের 235 ডিগ্রি কোণ অঙ্কন করা হয়ে গেল। এবার আঁকবো যেটা সেটা হচ্ছে দেখো 310 ডিগ্রি আঁকবো। কত আঁকবো, 310 ডিগ্রি। তাহলে আমাদের আবার কি করতে হবে, এই 360 থেকে 310 ডিগ্রি বাদ দেওয়া হয় তাহলে আমরা কত পাবো, 50 ডিগ্রি। শুধুমাত্র 50 ডিগ্রি। দেখো কীভাবে আঁকবো, প্রথমে স্কেল নিয়ে নিলাম, স্কেল নিয়ে এখান থেকে দাগ টেনে দিলাম রুল দিয়ে। দাগ টানার পর দেখো চাঁদাটা আবার নিচের দিকে করে বসাবে, সুন্দর করে বসিয়ে দিবে। বসানোর পরে 50 ডিগ্রি ওখানে একটা ফোঁটা দিতে হবে।
এই যে দেখতে পাচ্ছ 50°, ঠিক আছে। এই 50° এখানে একটা ফোঁটা দিতে হবে। ফোঁটা দিয়ে কি করতে হবে, এটা দাগ টেনে দিতে হবে। তাহলে দেখো এই পাশেরটা কিন্তু 50 পাচ্ছি, তাহলে 360 থেকে যদি আমরা ওই 50 বাদ দিয়ে দিই তাহলে আমরা 310° অঙ্কনটা পেয়ে যাব, 310°, ঠিক আছে। তাহলে এই পাশের আমাদের কোণটা হলো, এই পাশের কোণটা হচ্ছে আমাদের 310°। অতএব নামটা দিয়ে দিই এখানে, এটা EOF নাম দেওয়া হলো। তাহলে অতএব আমরা কোণ লিখতে পারি কি, কোণ চিহ্ন EOF সমান সমান হচ্ছে 310°, ঠিক আছে। তাহলে আমাদের 310° অঙ্কন করা হয়ে গেল। এইভাবে তোমরা অঙ্কনগুলো করবে। এরপর লাস্ট একটা আছে 325° অঙ্কন। তাহলে আমরা দেখো আমাদের আঁকতে হবে এবার 325°। তো 360 থেকে আমরা আবার 325° মাইনাস করে দেব। তাহলে কত পাচ্ছি দেখো, এখানে 5 নেমে গেল, হাতে থাকলো 1, 3, 6 থেকে 3 বাদ দিলে 3, অর্থাৎ 35° আঁকতে হবে আমাদের। তো দেখে নাও, আবার স্কেল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা দাগটা টেনে নিচ্ছি। এই দেখো দাগ টেনে নিলাম। এবার চাঁদাটা নিচের দিকে করে আমরা 35°, দেখো সুন্দর করে আগে মিলিয়ে নিব। মিলিয়ে নেওয়ার পর 35° দেখতে পাচ্ছ, এই যে 30° আছে এখানে, তারপরে ছোটো ছোটো 5টা দাগ 35°, আমরা ফোঁটা দিয়ে দিলাম। এবার ফোঁটা দেওয়ার পর সুন্দর করে কোণটাকে আমরা মিলিয়ে নেব। এই মিলিয়ে নেওয়া হলো। তাহলে এ পাশের যে কোণটা পাচ্ছি সেটা হচ্ছে 35°, আর এই পুরোটা হচ্ছে এই 325°। তাহলে আমরা যদি এই 325° আর এই পাশের কোণটা যে 35 যোগ করলে আমরা 360° পাচ্ছি। তাহলে 360° থেকে আমরা 35 যদি বিয়োগ করে দিই তাহলে আমরা পাবো 325°। তার মানে আমাদের দেখো এই পাশের কোণটা পেলাম কত, 325°। তাহলে আমরা নাম দিয়ে দিচ্ছি এটা AO, এটা B নাম দেওয়া হলো। তাহলে কোণ চিহ্ন, অতএব কোণ চিহ্ন AOB সমান সমান পেলাম 325°, ঠিক আছে। এইভাবে তোমরা জ্যামিতিগুলো করে নেবে চাঁদার সাহায্যে কোণগুলো। 2 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। 3 নম্বর অঙ্কটা করব, ছবি দেখি ও বুঝে লিখি। এই নম্বর বলেছে চাঁদার সাহায্যে 1 নং কোণের মাপ নিই, কোণের নাম দিই ও কী ধরনের কোণ লিখতে বলেছে, ঠিক আছে। তাহলে আমরা 3-এর A নম্বর 1 নম্বর কোণটা আমাদের মাপতে বলেছে। আমরা চাঁদা দিয়ে সুন্দর করে মেপে নিচ্ছি কত ডিগ্রি রয়েছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা 40°, তারপরে মাঝখানে রয়েছে 45°, অর্থাৎ 1 নম্বর কোণের মান পেলাম 45°। তাহলে এ সমান সমান আমরা কী পেলাম, 45°। তারপর এই কোণটার নাম দিতে বলেছে, আমরা বইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো এই ROQ নাম দেওয়া হলো, অর্থাৎ ROQ, এই যে দেখতে পাচ্ছি এই কোণটা 1 নম্বর কোণ, সেটা পেলাম 45°। তাহলে নামটা কি দেওয়া হলো, ROQ। এটা কি ধরনের কোণ পেলাম, এই কোণটা আমরা পেলাম 90° থেকে ছোট, তাই এটা হচ্ছে সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ পেলাম। এবার বি নম্বর আমরা করব। বি নম্বরের প্রশ্নে বলেছে দেখো চাঁদার সাহায্যে 2 নং কোণের মাপ নিতে বলেছে। এই যে কোণটা আছে এটা মাপ নিতে বলেছে। তো 2 নম্বর কোণটা এটাও 45° রয়েছে, ঠিক আছে। তাহলে দেখো বি নম্বর কত রয়েছে, এটা 45° রয়েছে সমান। এবার নাম লিখতে বলেছে কোনটা, এখানে আমরা এটা পি দিয়ে দিলাম নাম। তাহলে আমরা কি পেলাম, POR, এই যে 2 নম্বর কোণ যেটুকু পেলাম এটা হচ্ছে 45°। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই পাশেরটা 45°, 1 নম্বর কোণটাও 45°। তাহলে কোণটা আমরা কোণ চিহ্ন POR এই কোণটা বলেছে। তাহলে এটা কি ধরনের কোণ, এটা হচ্ছে
সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ পেলাম। এবার সি নম্বর প্রশ্ন আমাদের বলেছে, বি নম্বর হয়ে গেল। এবার সি নম্বর দেখতে পাচ্ছি কি বলেছে, যে 1 নং এবং 2 নং কোণগুলির পরিমাপ যোগ করে যে কোণটা তৈরি হলো সেই কোণের নাম লিখতে বলেছে। দেখো তাহলে আমাদের এই যে এ নম্বর আর বি নম্বর যে কোণটা হয়েছে সেটা যোগ করতে বলেছে। তাহলে আমাদের 45 ডিগ্রি যোগ চিহ্ন 45 ডিগ্রি সমান সমান কত পেলাম, 90 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটার নাম আমরা কী পাবো, এই কোণটার নাম আমরা পাবো, দেখো পি ও কিউ, এটা হচ্ছে পি ও কিউ। ঠিক আছে, পি ও কিউ, অর্থাৎ পি ও কিউ এটা হচ্ছে 90 ডিগ্রি, পুরোটা দুটো কোণ মিলে। এটা কি ধরনের কোণ, এটা একটা হচ্ছে সমকোণ, অর্থাৎ যে কোণের মান হচ্ছে 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণ। সমকোণ পেলাম। তাহলে আমাদের 3-এর জ্যামিতির কোণের মানগুলো আমরা অঙ্কন করা হলো। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।